লোচন দাস, নরহরি ঠাকুর, নরহরি সরকার ইত্যাদি কবিগণেরও কীর্তন রয়েছেন, বৈষ্ণব কবিগণের। কিন্তু বিশেষ কীর্তন হয় নরোত্তম ঠাকুর এবং ভক্তিবিনোদ ঠাকুরের। এই দুই মহাপুরুষের কীর্তনই বেশি হয়ে থাকে। এই সংকীর্তন আচার্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আজ তিরোভাব তিথি। আজকের এই তিথিকে অবলম্বন করে তিনি তিরোধান লীলা করেছেন নরোত্তম ঠাকুর। তো যাই হোক, আমরা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রসঙ্গে শ্রবণ করছিলাম। একবার যখন শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে তিনি বৃন্দাবনের দিকে যাত্রা করছিলেন, তখন নিত্যানন্দ প্রভু তিনি সেই ভগবত প্রেমেতে তিনি একদম উন্মত্ত হয়ে গেলেন এবং মহাপ্রভু উন্মত্ত হয়ে গেলেন। তারপর তিনি একবার মহাপ্রভু যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন, তো পথে একটি স্থান রয়েছে কানাইর নাটশালা। কানাইর নাটশালা পর্যন্ত গিয়ে মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে নৃত্য করতে লাগলেন। তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করলেন যে প্রভু, নরোত্তম নাম বলে আপনি এইভাবে নৃত্য করছেন, আনন্দে বিভোল হয়ে গেছেন। নরোত্তম কি আপনি পরমেশ্বর? সে নরের মধ্যে উত্তম, পুরুষের মধ্যে উত্তম পুরুষ, পরমেশ্বরকে ডাকছেন না কোনো দিব্য মহাপুরুষ? আপনি কার নাম নিয়ে আনন্দে বিহ্বল হয়ে গেছেন? তখন কিন্তু নরোত্তম ঠাকুরের জন্ম হয় নাই, জন্মের পূর্বে। নরোত্তম নরোত্তম বলে ভাবে বিভল। তখন মহাপ্রভু বললেন নিত্যানন্দ প্রভুকে, শ্রীপাদ, তুমি যখন নীলাচলে যাত্রা করছিলে জগন্নাথপুরীর দিকে, তখন তুমি দিনের পর দিন ক্রন্দন করেছিলে ভগবত ভাবে, ভগবত প্রেমেতে, কৃষ্ণ প্রেমেতে তুমি খুব ক্রন্দন করেছিলে। নিত্যানন্দ প্রভু অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এই প্রকার বিলাপ করে করে নগরে নগরে ভ্রমণ করছেন। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। এরকম মনে হচ্ছে সোনার একটি পর্বত যেন ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তো মহাপ্রভু বলছেন, শ্রীপাদ, তুমি যখন এই প্রকার নীলাচলে যাওয়ার সময় দিনের পর দিন তুমি ক্রন্দন করেছিলে, তখন ওই প্রেমানন্দ আর ধরে না। আমি তোমার ওই প্রেম নিয়ে আমি গচ্ছিত রেখেছি আমার কাছে। আমার কাছে ওই প্রেম আমি সঞ্চয় করে রেখেছি। আমি বঙ্গভূমিতে যখন যাব, আবার এই প্রেম আমি সেই পদ্মাবতী যে নদী আছে, পদ্মা নদী, ওই পদ্মা নদীতে আমি এই প্রেম গচ্ছিত রাখব। নরোত্তম
নামেতে আমার একজন ভক্ত আবির্ভূত হবে, আমি পদ্মাকে বলবো এই প্রেম নরোত্তমকে দেওয়ার জন্য। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণাম করে বললেন, হে প্রভু, তোমার লীলা তুমিই জানো, তুমি কাকে দিয়ে কি কাজ করাবে সেটা তুমিই জানো। নরোত্তমের তো এখনো জন্ম হয় নাই, কাকে তুমি পাঠাবে কি কাজের জন্য সেটা তুমিই জানো। তারপর মহাপ্রভু কি করলেন, সংকীর্তন করতে করতে তিনি বঙ্গভূমির কুতুবপুর একটি স্থান, সেখানে এলেন। পদ্মা নদীতে স্নান করলেন, পদ্মাবতীতে স্নান করে সেই নদীর তীরে তিনি উর্দণ্ড নৃত্য কীর্তন করতে লাগলেন। বলে সংকীর্তনকারী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। উর্দণ্ড নৃত্য কীর্তন করতে লাগলেন। নৃত্য কীর্তন করতে করতে পদ্মা গঙ্গাকে সম্বোধন করে বলছেন যে, হে দেবী, পদ্মাবতী দেবী, নাও নাও এই প্রেম নাও, আমি এই প্রেম তোমার কাছে গচ্ছিত রাখলাম, তুমি এই প্রেম রেখে দাও। আমার এক ভক্ত নরোত্তম আসবে, এলে এই প্রেম তুমি তাকে দিয়ে দিবে। গৌরহরির এই রকম কথা শুনে পদ্মা তো জলরূপ, তো জলরূপ থেকে তিনি স্বরূপ ধারণ করলেন। বল পদ্মাবতী গঙ্গা কি জয়। সুন্দর রূপ ধারণ করলেন পদ্মা। এত সুন্দর রূপ ধারণ করলেন তো পদ্মাবতী দুই হাত জোড় করে মহাপ্রভুকে বললেন, হে প্রভু, আমি কি করে বুঝতে পারবো নরোত্তম এসেছে? নরোত্তম কে, কি বা কি ব্যাপার, কিরকম দেখতে, আমি কি করে বুঝবো? তখন মহাপ্রভু বললেন, দেবী পদ্মা, যাহার পরশে তুমি অধিক চলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। তুমি কি করে জানবে? সেই দিব্য মহাপুরুষ যখন ওনার চরণ তোমার এই সলিলে স্পর্শ করবে, তোমার এই জলে যখন ওই দিব্য বালকের চরণ স্পর্শ হবে, তখন তুমি দেখবে আনন্দে তুমি উছলতে থাকবে, আনন্দে তুমি একদম উছলতে থাকবে, তোমার তরঙ্গরাজি আরো উথলে উঠবে আনন্দে। তখন তুমি বুঝতে পারবে নরোত্তম বলে সেই দিব্য মহাপুরুষ এসেছেন। সেজন্য বলেছেন, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। সংকীর্তনকারী কে? বৈষ্ণবগণ। বৈষ্ণবগণের পদধূলি যদি গঙ্গায় পড়ে, গঙ্গাও পবিত্র হয়ে যায়। সেজন্য শ্রীবাস পণ্ডিতের একটি মাত্র সন্তান যখন সে দেহ ছেড়ে দিল, মহাপ্রভু নিজে কোলে করে নিয়ে তাকে সুরধনির জলেতে প্রবাহিত করছেন। মৃত শিশু দেন গোরা জাহ্নবীর জলে, জাহ্নবী উঠিয়া সেই শিশু নীল কোলে। সেখানে জাহ্নবী গঙ্গা মা প্রকটিত হয়ে গেলেন। প্রকটিত হয়ে বলছেন, দাও দাও দাও, এই হরিভক্তকে পেয়ে আমি ধন্য হই, আমার এই ধারা পবিত্র হোক। গঙ্গা বলছেন যেন এখানে মহাপ্রভুর যে দিব্য প্রেম, এটা গঙ্গার নিকট, পদ্মাবতীর নিকট গচ্ছিত রাখলেন, পদ্মা দেবীর নিকট। কিন্তু পদ্মা দেবী আবার চিন্তা করেন, আমি কি করে জানবো নরোত্তম সে? বলছে, যার সংস্পর্শে তুমি অধিক উছলিবা। হে গঙ্গা, হে পদ্মা দেবী, যে দিব্য মহাপুরুষ তোমার এই তটে, তোমার এই জলেতে স্পর্শ করলে তুমি আনন্দে উছলতে থাকবে, তুমি রোমাঞ্চিত হয়ে যাবে, তোমার তরঙ্গ রাজ্যে আরো উথলে উঠবে। তখন তুমি বুঝতে পারবে ওই বালক এসেছে, ওই দিব্য মহাপুরুষ এসেছে বালক রূপে। তার মানে মহাপ্রভুর প্রেম তো মহাপ্রভু বিশেষভাবে নরোত্তম ঠাকুরের জন্য রেখেছেনই,
কিন্তু নরোত্তম ঠাকুর যেহেতু তিনি নিত্যসিদ্ধ পরিকর ভগবানের, সেজন্য তিনি তো প্রেমময়ী, প্রেমময়ী রাধারানীর অনুচরী তিনি। নরোত্তম ঠাকুর চম্পক মঞ্জুরি প্রেমময়ী রাধারানীর অনুচরী, সেজন্য তিনি আগে থেকেই তো প্রেমময়ী। একদিন তিনি গৃহের কাউকে না বলে পদ্মাবতীতে স্নান করতে গেলেন। যখন স্নান করছেন, পদ্মাবতীতে স্পর্শ হলো কিংবা ডুব লাগালেন, আর সেখান থেকে ওঠার পর এইবার দুই হাত তুলে নিতাই গৌর হরি বল, রাধে শ্যাম বলে ক্রন্দন করছেন, ক্রন্দন করছেন। কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো ধুলায় গড়াগড়ি যান, আর বিলাপ করেন, বিলাপ করেন, বিলাপ করছেন। হরি হরি আর কবে পালটিবে দশা, আর কবে পালটিবে দশা, হরি হরি আর কবে পালটিবে দশা। হে হরি, আমার এই দশা কবে পাল্টিবে, আমার এই দশা কবে পরিবর্তন হবে? আমি যে গৃহশৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে আছি, আমি যে গৃহের মধ্যে আবদ্ধ, এই অবস্থা থেকে আমি কবে আমি বৃন্দাবনে যাব? এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে মনে করিয়াছি আশা। হে হরি, আমি মনে আশা করছি এই সব করিয়া বামে, এই সব কিছুকে একদিকে করে আমি কবে বৃন্দাবনে যাব। বিলাপ করছেন ভগবানের নিকট। ধন জন পুত্র দ্বারে এসব দিয়া দূরে, বিলাপ নরোত্তমের। আমি একান্ত হইয়া কবে যাব সব দুঃখ পরিহরি বৃন্দাবনে বাস করি। আমি মাধু করি মাগিয়া খাইব, মাধু করি মাগিয়া খাইব। শুদ্ধ ভগবত প্রেম পেয়ে নরোত্তমের হৃদয় বৃন্দাবন বাস করার জন্য, বৃন্দাবনে যাওয়ার জন্য একদম উতাবেলা হয়ে গেছে। বিলাপ করছেন ভগবত চরণে, প্রার্থনা করছেন এই প্রকার। এই জন্য বৃন্দাবন বাস তারাই করতে পারেন যাদের, বলেছেন না মহাপ্রভু মহারাজ গতকাল, যাদের মধ্যে বিরহানন্দ রয়েছে তারাই দিব্যানন্দ প্রাপ্ত করবেন, পরমানন্দ প্রাপ্ত করবেন, তারাই ব্রজেতে বাস করতে পারবেন। শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য দেখার লোক বৃন্দাবনে বাস করতে, স্থূলভাবে বাস করতে পারে, মানসিকভাবে পারবে না। বিরহ আনন্দ, এই প্রকার বিরহ আনন্দ যাদের মধ্যে রয়েছে, হে হরি কবে তুমি আমাকে কাছে ডেকে নেবে। যমুনার
এই যে ভাবছেন নরোত্তম যাবেন, যে ব্রজেতে যাবেন, ওইটা মনে মনে ভাবছেন আর এই বর্ণনা করছেন। যমুনার জল যেন অমৃত সমান হেন, আমি কবে পিব ও উদর পুরিয়া, কবে পিব উদর পুরিয়া। অমৃত সমান স্বচ্ছ পবিত্র যমুনার জল মন্দ মন্দ প্রবাহিত হচ্ছে ধীর গতিতে, সেই যমুনার জল কবে আমি উদর ভরে পান করব, শীতল জল, পবিত্র স্বচ্ছ যমুনার জল। কবে রাধা কুণ্ড জলে স্নান করি কুতূহলে, আমি শ্যাম কুণ্ডে রহিব পড়িয়া, শ্যাম কুণ্ডে রহিব পড়িয়া। কবে রাধা কুণ্ডে জলে স্নান করে আমি শ্যামকুণ্ডে পড়ে থাকবো, শ্যামকুণ্ডের ঘাটে পড়ে থাকবো। আবার ভ্রমিব দ্বাদশ বনে রস কেলি যে যে স্থানে, প্রেমাবেশে গড়াগড়ি দিয়া, আমি দ্বাদশ বনে ভ্রমণ করব, যেই যেই স্থানে ভগবানের রসকেলি লীলা করেছেন এবং কিভাবে প্রেমাবেশে গড়াগড়ি দিব। ওগো শুধাইব জনে জনে ব্রজবাসী গণ স্থানে, আমি নিবেদিব তাদের চরণ ধরিয়া, নিবেদিব চরণ ধরিয়া। নরোত্তম ঠাকুর মহাশয়ের এই সুরের কীর্তন গরানহাটি সুর, এই সুরের নাম হলো গরানহাটি সুর। আমাদের পূর্বাশ্রমে কীর্তন হয় এই সুর, যখন হরিসভা হয়, সপ্তাহে 2-3 দিন হরিসভা, ঠাকুর দাদা এই কীর্তন করতেন, আমরা দোহার করতাম, চোখের জলে উনি ভেসে যেতেন, এখানেই থাকতেন না, ওই রকম অবস্থা, এই ভাব। ব্রজবাসীর ঘরে ঘরে যাব, গিয়ে তাদেরকে চরণ ধরে নিবেদন করব, তোমরা আমায় কৃপা করো। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরা হইবে, আমি আর কবে ব্রজে বাসে করিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এই প্রকার ভ্রমণ করতে করতে নির্দিষ্ট একটি ভজনের স্থান আমি বেছে নেব, সেটাই বা আমার যোগ্য অনুসারে কোথায় হবে আমি জানি না। ভজনের স্থান কবে নয়নে গোচর হবে, আর যত ও আছে উপবন, আর যত আছে উপবন। আমার এই ভজনের স্থান কবে নয়ন গোচর হবে, আমি কবে বুঝতে পারবো এই স্থানটি আমার জন্য অনুকূল, এই স্থানটি আমার যোগ্য, কবেই বা আমার দর্শন হবে আমার ওই ভজনের স্থানটা। আর যত উপবন আছে, সকল উপবনের মধ্যে ওগো তার মধ্যে বৃন্দাবন, নরোত্তম দাসের মন আশা করে যুগল চরণ, আশা করে যুগল চরণ। ভগবত পাদ পদ্মে এই প্রকার তিনি বিলাপ করতে করতে নরোত্তম ঠাকুর দিনতিপাত করছেন। তারপর
ওনার যে জ্যেষ্ঠ দাদা ছিলেন, মানে ওনার পিতা কৃষ্ণানন্দ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতা, ওনার নাম ছিল শ্রী পুরুষোত্তম দত্ত। পুরুষোত্তম দত্তের পুত্রের নাম শ্রী সন্তোষ দত্ত। তো সেই সন্তোষ দত্তের উপর সম্পূর্ণ রাজ্যের ভার অর্পণ করে বুঝিয়ে সুঝিয়ে নরোত্তম ঠাকুর মহাশয় তিনি এইবার চললেন। তিনি দ্বাদশ বৎসরে এই পদ্মাদেবী থেকে কৃষ্ণ প্রেম লাভ করলেন, গৌর প্রেম লাভ করলেন, গৌর প্রেম লাভ করলেন। গৌর প্রেম লাভ করে তিনি তারপর বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছেন। নিতাই গৌরের প্রেম মদিরা পানে উন্মত্ত হয়ে গৃহবন্ধন ছেদন করে বৃন্দাবনের দিকে ধাবিত হইলেন নরোত্তম ঠাকুর। বলে বৃন্দাবন ধামে কি জয়। বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম, সার্থক হবে ভবে আশা, ধন্য হবে জীবন। জন্ম মরণ চাই না গো আর, পদে শরণ নিলাম। জন্ম মরণ চাই না গো আর, পদে শরণ নিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বিলাপ করতে করতে চলছেন নরোত্তম ঠাকুর মহাশয়, এবং তিনি অনেক বিলাপ কীর্তন এখানে লিখেছেন। হরি হরি আর কি এমনও দশা হবে, আমি কি বৃন্দাবন পর্যন্ত আমি পৌঁছতে পারবো? তার ভাব বর্ণ সব পরিবর্তন হয়ে গেছে কৃষ্ণ প্রেমের বিকালেতে। সর্বপ্রকার দেহ সুখ জ্বালা জলাঞ্জলি দিয়ে দিন রাত ক্রন্দন করতে করতে খালি পায়ে চলছেন ব্রজের উদ্দেশ্যে। আহার নেই, নিদ্রা নেই, চলছেন। একটাই তার তৃষ্ণা, সেটা হলো বৃন্দাবন বাস তৃষ্ণা, গুরু পদাশ্রয় তৃষ্ণা, ভগবত দর্শন তৃষ্ণা, ভগবত নামের তৃষ্ণা। শরীর তো থেমে গেছে, আর চলতে পারছে না। যেতে যেতে এক বটবৃক্ষ তলায় তিনি অচেতন হয়ে পড়েছেন। আহার নিদ্রা নেই তো অচেতন হয়ে পড়েছেন। অমন সময় একজন গৌর বর্ণের এক ব্রাহ্মণ এসেছেন। গৌর বর্ণ, অঙ্গটা গৌর বর্ণ, তন্দ্রা এসেছেন। ওই ব্রাহ্মণ এসে বলছেন স্নেহপূর্বক ভাষায়, ওহে নরোত্তম, ওঠো, আমি তোমার জন্য দুগ্ধ এনেছি। এই দুগ্ধ তুমি পান করো এবং সুখে পথে চলিয়া যাও, ব্রণ ভালো হবে। এই কথা বলে তখন ওই ব্রাহ্মণ অন্তর্ধান হলেন। নরোত্তম ঠাকুর মহাশয় খুব শ্রান্তি ক্লান্তি বশত তিনি নিদ্রিত হয়ে পড়লেন।
সেই সময়ে রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ আবার স্বপ্নে এলেন। স্বপ্নে এসে বলছেন, নরোত্তম, কিছুক্ষণ পূর্বে একজন ব্রাহ্মণ তোমাকে দুগ্ধ দিয়ে গেছে, তুমি এখনো পান করো নাই, বসো। উঠালেন, উঠিয়ে বসালেন। বসিয়ে রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ সেই নরোত্তম ঠাকুরকে বসিয়ে দুই দিকে দুইজন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী, নরোত্তমকে মাঝখানে বসিয়ে মাথায় হাত দিয়ে গায়ে হাত বুলিয়ে ছোট্ট বালকের মতো দুগ্ধ পান করালেন। নরোত্তম ঠাকুর দুগ্ধ পান করলেন। সমস্ত ক্লেশ, যত যন্ত্রণা জ্বালা সব দূরীভূত হলো। বলো ভক্ত ভগবান কি জয়। এই প্রকার নরোত্তম ঠাকুর যখন পুনঃচেতনত্ব প্রাপ্ত করলেন, হা রূপ সনাতন, হা গৌরহরি, কোথায় সেই গৌরহরি? সেই গৌরহরি গৌর বর্ণের ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছেন, যিনি দুগ্ধ দিয়ে গেছেন। রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ এরা এসেছেন সেই দুগ্ধ পান করানোর জন্য। এইবার নরোত্তম ঠাকুরের তো আবার এই গৌরহরির প্রতি বিলাপ আরো প্রকট হল। হা গৌরহরি, হা গৌর নিতাই, তোরা দুটি ভাই পতিত জনের বন্ধু, অধম পতিত আমি হে দুর্জন, হও মোরে কৃপা সিন্ধু, হও মোরে কৃপা সিন্ধু, পতিত জনের বন্ধু। কাঁদিতে কাঁদিতে ষোলক্রোশধাম, জাহ্নবী উভয় কুলে, ভ্রমিতে ভ্রমিতে কভু ভাগ্য ফলে, দেখি কিছু তরুমূলে। হা হা মনোহর কি দেখিনু আমি, বলিয়া মূর্ছিত হব, সম্বিত পাইয়া কাঁদিব গোপনে, স্মরিতু কৃপা লব। হাহা, আমি কি দেখলাম, কি দেখলাম, এই বলে নরোত্তম ঠাকুর তিনি ক্রন্দন করছেন। বিরহে এই প্রকার বিলাপ করতে করতে, ক্রন্দন করতে করতে ব্রজে গিয়ে পৌঁছলেন। বলে বৃন্দাবন ধাম কি জয়। সে ব্রজেতে নরোত্তম ঠাকুর, নরোত্তম রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী পাদের থেকে তিনি জানতে পারলেন, স্বপ্নাদিষ্ট হয়ে সেখানে লোকনাথ দাস গোস্বামী পাদ বলে একজন দিব্য মহাপুরুষ বিরাজ করছেন, যিনি, নরোত্তম ঠাকুর তো মহাপ্রভু অন্তর্ধানের পরে আবির্ভাব হয়েছে, কিংবা অন্তর্ধানের পর নরোত্তম ঠাকুর এইসব ভাবে বিকার আদি তিনি মহাপ্রভুকে সাক্ষাৎ মানে স্বরূপেতে প্রত্যক্ষ দর্শন করেন নাই। যার জন্য নরোত্তম ঠাকুর শুনছেন যে লোকনাথ দাস গোস্বামী পাদ, এই লোকনাথ নয়, যিনি জয় বাবা লোকনাথ, তিনি তো শিব ভক্ত শৈব, আর তিনি হলেন বৈষ্ণব। বৃন্দাবনে কাম্যবনে তিনি ভজন করতেন। লোকনাথ দাস গোস্বামী পাদ শুনলেন তিনি বিবেকানন্দী পরম বৈষ্ণব, যার মধ্যে কোনো লাভ পূজা প্রতিষ্ঠার আশা কিছুই নেই, দৈনতায় ভরপুর, যিনি জীবনে সংকল্প নিয়েছেন কখনো তিনি শিষ্য করবেন না, তিনি কখনো শিষ্য করবেন না, প্রতিজ্ঞা করেছেন। যারা ভগবত ভজনে ব্রতী হন তাদের মধ্যে এই ভাবনা রয়েছে, তারা কখনো জাগতিক কোনো প্রতিষ্ঠা চান না। আমরা তো তাদের সেই দলের মধ্যে আটকে আছি, দলে। ভক্তিবিনোদ ঠাকুর এই প্রসঙ্গে একটি কবিতা লিখেছেন, কৃপা করো বৈষ্ণব ঠাকুর,
সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হও দূর। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা শাসী হৃদয় দূষিবে হইব নিরয়গামী। আমি বৈষ্ণব হলে কেউ তো না করবে না, সবাই মর্যাদা দিবে আমি যদি বৈষ্ণব বলে পরিচয় প্রদান করি, কিন্তু প্রতিষ্ঠায় এসে হৃদয়কে দূষণ করে দিবে। আজকে প্রণাম করলো, আগামীকাল যদি প্রণাম না করে মনে আসবে গতকাল দেখার পর প্রণাম করেছে, কথা বলেছে, আজকে কথা বলে না, প্রণাম করে না। আমার মতো ব্যক্তির মধ্যে এই ভাবনাগুলো অবশ্যই আসবে। নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি দানে হবে অভিমান ভার, তাই শিষ্যতব থাকিয়া সর্বদা না লইব পূজাকার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই জন্য আমি শিষ্য থেকে, ভক্তিবিনোদ ঠাকুর কোনো শিষ্য করেছেন কি? মন্ত্র শিষ্য কাউকে করেন নাই না মহারাজ? ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তো মন্ত্র শিষ্য করেন নাই কাউকে। হরিনাম, হরিনাম প্রদান করেছেন। প্রভুপাদকে তিনি হরিনাম দিয়েছেন, কিন্তু দীক্ষা মন্ত্র আদি তিনি দেন নাই। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজাকার। আমি শিষ্য থেকে কোনো পূজা গ্রহণ করব না, সবসময় শিষ্যই থাকবো, আমি গুরু হব না। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার, এগুলোর ব্যাখ্যা অনেক অনেক, আমার তো সময় নেই। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, তোমার চরণে নিষ্কপটে আমি কাঁদিয়া লুটিব ভূমি। কৃপা করো বৈষ্ণব ঠাকুর। আমি অমানি মানদ হলে তবেই বৈষ্ণবগণ আমাকে কীর্তন অধিকার দেবে, তখন তোমার চরণে নিষ্কপটে আমি কেঁদে কেঁদে ভূমিতে গড়াগড়ি যাব। লোকনাথ গোস্বামীপাদ সংকল্প নিলেন, হে যুগল কিশোর, হে ঠাকুর, আমি কখনো শিষ্য করব না, কেন আমার অধিকার নেই, যোগ্যতা নেই। এতটা দৈন্যতার মূর্ত বিগ্রহ লোকনাথ দাস গোস্বামীপাদ। নরোত্তম ঠাকুর গেলেন, গিয়ে দর্শন করলেন এই দিব্য মহাপুরুষকে। দর্শন করে বলছেন, অনুভব করছেন যে এই দিব্য মহাপুরুষ ভগবানেরই কোনো ললিতা সখীর কিংবা অষ্টসখীর কোনো তিনি অনুচরী। একজন অপরকে চিনতে পারলেন, নরোত্তম ঠাকুর এনাকে দেখে চিনতে পারলেন। তখন নরোত্তম ঠাকুরও সংকল্প নিলেন মনে মনে, আমি যদি নাম মন্ত্র দীক্ষা গ্রহণ করি এই মহাপুরুষ থেকেই গ্রহণ করব। তো একজন প্রতিজ্ঞা নিলেন আমি কখনো শিষ্য করব না, আরেকজন প্রতিজ্ঞা নিলেন আমি যদি মন্ত্র গ্রহণ করি এই মহাপুরুষ থেকে গ্রহণ করব। এই প্রকার সংকল্প কি করে নাম মন্ত্র, তিনি তো প্রতিজ্ঞা করেছেন কখনো নাম মন্ত্র দীক্ষা দেবেন না, কি করে নেওয়া যায়? তো এই প্রসঙ্গে নরোত্তম প্রেম বিলাস গ্রন্থে সুন্দর বর্ণনা দিয়েছেন। নরোত্তম ঠাকুর কে নরোত্তম ঠাকুরের বৈরাগ্য দেখে লোকনাথ গোস্বামীপাদ সব জিজ্ঞাসা করলেন। নরোত্তম ঠাকুর সব কিছুই বললেন, যে আমার জন্মস্থান খেতড়ি ধাম, বঙ্গভূমি খেতড়ি গ্রাম, মাতা পিতার নাম বললেন, গোত্র বললেন, ব্রজেতে এসেছেন, স্বপ্নের কথা, গৌরনিতাইয়ের কথা সব কিছু বলেছেন। তখন কি হলো? গৌরবর্ণ একে শিশু হৃদয়ে পশিল, সেই বলে শ্রীরূপের চরণ দেখিল। আমি গৌরবর্ণ এক শিশুকে দেখেছি, এ কথা কে বলছেন? নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামীপাদকে। সেই বলেতে আজ আমি আপনার চরণ দর্শন করেছি এবং শ্রী রূপ গোস্বামীপাদও আমাকে কৃপা করেছে। আমি তো অনাশ্রিত, আমি কোনো আশ্রয় পাই নেই, আমি অনাথ, আমি অনাশ্রিত। আমি কি করে আপনার সম্মুখে উপবেশন করব? আমি কি করে প্রসাদ পাব? তখন নরোত্তম ঠাকুরের বালকের মুখে সব কথা শুনে তখন ওই লোকনাথ গোস্বামীপাদ একটু মুচকি মুচকি হাসছেন। হেসে দেখলেন যে বালকের
বা দিব্য সেই ভাবের কথা বলছে, আবার বলছে আশ্রয় গ্রহণ করে নাই। তখন লোকনাথ গোস্বামী পাদ মন্দ মন্দ মুসকি মুসকি হেসে আবার জিজ্ঞাসা করছেন, আপনে প্রবেশ কইল হৃদয়ে তোমার, তিহ জগৎগুরু চাহ গুরু করিবার, সেই কৃপা হইল গোবিন্দ দর্শন, তার আজ্ঞা হইল প্রসাদ করিল ভক্ষণ। লোকনাথ দাস গোস্বামীপাদ বলছেন যে সেই প্রভু তোমার হৃদয়ে প্রবেশ করেছে, যে জগৎগুরু, কৃষ্ণবন্দে জগৎগুরু, বসুদেব সুতম দেবম कंस चाणूर मर्दनम देवकी परमानंदम कृष्ण वंदे जगद्गुरु। जगद्गुरु श्रीकृष्ण तुम्हार हृदय प्रवेश करेছে, সেজন্য তুমি আজ এই ব্রজধামে এসেছো, সেজন্য গোবিন্দ দর্শন করতে এসেছো, সেজন্য সেই জগৎগুরু কৃষ্ণের আজ্ঞা হয়েছে, এবার তুমি প্রসাদ পেতে পারো। লোকনাথ গোস্বামী পাদ এই প্রকার নরোত্তমকে আদেশ করলেন। নরোত্তম দাস এই কথা শুনে আবার লোকনাথ গোস্বামী পাদকে দণ্ডবোধ প্রণাম করে বললেন, আপনি চৈতন্য কলি যুগে অবতরী, চণ্ডাল যবন আদি সকলে উদ্ধারী, তেহ জগৎ গুরু তারে সেবে সর্বজন, তথাপি করিল তেহ মর্যাদা স্থাপন, আপনে করিলা গুরু ধর্ম সংস্থাপন, সেই মতো পারিষদ যত প্রভুরগণ, গুরু আজ্ঞা শিষ্য প্রতি যেই আজ্ঞা করে, প্রাপ্য প্রাপ্ত হয় তার বাক্য অনুসারে, গুরু আজ্ঞা নাহি মোরে কি কহিব কথা, কর্তব্যা কর্তব্য কিবা জানিব সর্বথা, নরোত্তমে দেখি সবার আনন্দিত মন, তার সহায় লাগি সবে করে নিবেদন, বৃন্দাবনে কালাকাল নাহি মন্ত্র দিতে, শীঘ্র মন্ত্র দেহ নরোত্তমের কর্ণেতে। নরোত্তম ঠাকুর মহাশয়ের এইরকম ভাব বিকার নরোত্তম ঠাকুর নিবেদন করলেন, আপনি জগৎগুরু চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব ষড়গোস্বামীগণ কৃপা করে প্রকটিত হয়েছেন, তাদের কৃপা ছাড়া আমি কি করে গৌরকে লাভ করি, আর গৌরকে না পেলে আমি রাধা গোবিন্দের সেবা কি করে লাভ করি। এই প্রকার নরোত্তম ঠাকুর মহাশয়ের যে কথা তিনি বলছেন, আমার কি কর্তব্য, আমার কি অকর্তব্য, আমার কি করণীয়, আমি তো কিছু জানি না, সেটা তো আমাকে গুরুদেবই বলবেন। নরোত্তম ঠাকুর বলছেন, ব্রজধামেতে নরোত্তম ঠাকুরের এই রকম ভগবত জ্ঞান ভগবত ভাব দেখে সকল বৈষ্ণবগণ লোকনাথ গোস্বামী পাদকে নিবেদন করলেন যে হে প্রভু, আপনি একে কৃপা করুন। এর পূর্বে শ্রীমন মহাপ্রভু লোকনাথ গোস্বামী পাদকে স্বপ্নে আদেশ করলেন যে কিছুদিন পরে শ্রী নরোত্তম নামক একটি নৃপতি নন্দন মানে রাজপুত্র আসবে, তোমার শিষ্যত্ব গ্রহণ করবে। সেই কথা মনে পড়েছে লোকনাথ গোস্বামী পাদের। তখন তিনি বাৎসল্য দ্রবিত চিত্তে নরোত্তম দাসকে তিনি বিভিন্ন উপদেশ করলেন, নির্দেশ আদেশ দিলেন এবং বলছেন তুমি হরিনাম মহামন্ত্র কীর্তন করো। এই প্রকার নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামী পাদের আদেশে বহুদিন ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি কীর্তন করলেন। লোকনাথ গোস্বামী পাদ বলছেন যে হরে নাম, যে হরে কীর্তন ভগবত কীর্তন, এই কীর্তন আমরা করতে গেলে আমাদের গুরুকরণ এবং গুরু নির্ণয়, শিষ্য নির্ণয় এবং উভয়ের কর্তব্য অকর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা, এই সকল কিছু নরোত্তম ঠাকুরকে লোকনাথ দাস গোস্বামী পাদ শ্রবণ করালেন। হরিনাম করতে করতে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের 1 বছর চলে গেল। সেই সাধন দিন রাত ধরে হরিনাম জপ করছেন। প্রতিদিনে 2 লক্ষ কৃষ্ণ নাম নরোত্তম ঠাকুর জপ করছেন এবং প্রভাতে প্রতিদিন এসে গুরুদেবকে দণ্ডবোধ প্রণাম করেন। কেন? চৈত্যগুরু, হৃদয়ে তো ভাবনা গুরুদেব, বাইরে তো লোকনাথ গোস্বামী পাদ এখনও ওনাকে মন্ত্রশিষ্য রূপে গ্রহণ করেন না। এমনিতে ভজনের
ক্রম আদি সব কিছু বলে দিচ্ছেন, কিংবা শিক্ষণীয় যে ভজন রাজ্যের সব কিছু বলছেন। প্রভাতে এসে দণ্ডায়মান হয়ে গুরুদেবকে দর্শন করলেন। তো লোকনাথ দাস গোস্বামীপাদ বলছেন, নরোত্তম ভালো আছো? নরোত্তম বললেন, আমি খুব ভালো আছি এই চরণের প্রতাপ, এই চরণ দর্শন করে। তখন লোকনাথ গোস্বামীপাদ বললেন, ভালো ভালো। তিনি হাসছেন, হেসে হেসে বলছেন, দণ্ডবোধ করি কহে মোর নিবেদনে, যেমন আজ্ঞা হয় মোর জানেন অন্তর, এই মতো গতায়াত করে নিরন্তর। কখনো কখনো ভোজনের সময় নরোত্তম ঠাকুর আসেন লোকনাথ গোস্বামীপাদের ভজন কুটিরে। যখন তিনি ভোজন করেন, এটা প্রেম বিলাসের কথা, তখন লোকনাথ গোস্বামীপাদ একটু প্রসাদ নরোত্তমকে প্রদান করেন। কখনো তিনি কৃষ্ণ কথা শ্রবণ করেন, কখনো তিনি বিভিন্ন সেবা করার প্রয়াস করেন, কখনো তিনি বৃন্দাবনের শোভা দর্শন করতে যান এবং কখনো দণ্ডবতী লাগান, কখনো আবার জীবগোস্বামীপাদের নিকটে যান, সেখানে আবার কৃষ্ণলীলা শ্রবণ করতে করতে একদম ভাবে বিভোর হয়ে যান। এই প্রকার নরোত্তম ঠাকুর তিনি বৃন্দাবনে অবস্থান করতে লাগলেন। লোকনাথ গোস্বামীপাদ যেখানে বাহ্য ক্রিয়া আদি করেন, তখন তো মুক্ত স্থানে করেন, বনের মধ্যে মুক্ত স্থানে গিয়ে বাহ্য কর্মাদি করে আসেন। নরোত্তম ঠাকুর চিন্তা করলেন, এনার সেবা করতে গেলেই তো ইনি সেবা করতে দেন না, আর সেবা না করলে তো কৃপা লাভ করা যাবে না, কি করে সেবা করব? তিনি অর্ধরাত্রিতে গিয়ে ওই স্থানটা পরিষ্কার করে দেন। লোকনাথ গোস্বামীপাদ চিন্তা করলেন, আমি প্রতিদিন এখানে আসি বাহ্যিক ক্রিয়াকর্মাদি করতে, এই স্থানটাকে পরিষ্কার করে দেয়, মাটি রেখে দেয়, হাত ধোয়ার জন্য জল রেখে দেয়, পাত্র ভরে এবং ঢেকে। কে করে এই কাজ? দেখতে হবে। তিনি রাত্রিবেলা হাতে মালা নিয়ে ঝুপড়ির মধ্যে লুকিয়ে আছেন, কে দেখি। তখন অর্ধরাত্রিতে নরোত্তম ঠাকুর মহাশয় এসেছেন, এসে ঝাড়ু দিচ্ছেন আর চোখের জলে ভেসে যাচ্ছেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে পাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। বিলাপ করতে করতে ঝাড়ু দিচ্ছেন অর্ধরাত্রি। সেই পরের দিনই পূর্ণিমা, তো পূর্ণিমার আগের দিন আকাশ পরিষ্কার থাকে না, জ্যোৎস্না। কে কে তুমি কে? এই বালক তুমি কে? একদম সাথে সাথে হাতে থেকে লোটা ঝাড়ু ছেড়ে দিয়ে দুই হাত জোড়ে, গুরুদেব আমি আপনার এই অধম অভাজন, চরণে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন, নরোত্তম লইল শরণ। তখন লোকনাথ গোস্বামীপাদের নেত্র সজল হয়ে গেল, নরোত্তম তুমি রাজার পুত্র হয়ে এইরকম কাজ করছো? হ্যাঁ। লোকনাথ গোস্বামীপাদকে বললেন, গুরুবার আপনার কৃপা পাওয়ার জন্য। লোকনাথ গোস্বামীপাদ নরোত্তম ঠাকুরকে বললেন, তুমি আমাকে কিনে নিলে, আমি আর প্রতিজ্ঞা রাখতে পারলাম না, যাও মস্তক মুন্ডন করে যমুনায় স্নান করে এসো। মস্তক মুন্ডন করে যমুনায় স্নান করে এলেন। তারপর তখন লোকনাথ গোস্বামীপাদ নরোত্তম ঠাকুরকে সেই কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন। এই প্রকার নিজ সেবায় শ্রী লোকনাথ গোস্বামীপাদের হৃদয় দ্রবিত হইল। লোকনাথ গোস্বামীপাদ নরোত্তম ঠাকুরকে গৃহে কুটিরে নিয়ে গেলেন এবং নরোত্তম দণ্ডবোধ প্রণাম করে স্তব স্তুতি করলেন। তখন লোকনাথ গোস্বামীপাদ নরোত্তমকে দিয়ে তুলসী, চন্দন, পুষ্পমালা, কুমকুম, কস্তুরী ইত্যাদি আনয়ন করলেন এবং নরোত্তমকে দীক্ষা প্রদানের জন্য লোকনাথ গোস্বামীপাদ বললেন
বাম দিকে বৈশ্যবাপু শুনহ বচন, দুই পদ ধরি কর আত্মসমর্পণ। রত্নের মন্দিরে রত্ন সিংহাসন মাঝে, শ্রীনন্দনন্দন বামে রাধিকা বিরাজে। ওই রূপটা তুমি স্মরণ করো, আত্মসাৎ করহ শ্রী বিলাস মঞ্জরি, মঞ্জুলালির বিলাস মঞ্জরি অনুচরী। কৃষ্ণ বামে বেষ্টিত হয় ললিতা দিগণ, রাধিকারও বামে মঞ্জরি করহ স্মরণ। ওই অষ্টসখী পরিবেষ্টিত রাধা মাধবকে, রাধা কিশোরীলাল জিউকে তুমি স্মরণ করো। রাধা কৃষ্ণ হৃদয়ে দেহ মাল্য চন্দন, কুঙ্কুম কস্তরী অঙ্গে করহ লেপন। একে একে সখীগণে করহ পূজন, সখীগণ হস্তে তারে কইল সমর্পণ। তখন লোকনাথ গোস্বামী পাদ নরোত্তমকে ভগবত সেবায় নিয়োজিত করলেন। বিলাস মঞ্জুরি তোমার সবার অনুচরী, গুরুরূপা সখীকে দিলে সমর্পণ করি। হস্ত ধোয়াইয়া মন্ত্র করানো গ্রহণ, রাধা কৃষ্ণ মন্ত্র প্রথম করাইল শ্রবণ। কামে বীজ শুনাইল অতি যত্ন করি, পশ্চাৎ বসিয়া সব কহিল বিবারি। সম্পূর্ণ বিবরণ রাধা কৃষ্ণের, যে গুরুদেব আমাদের যেরকম গৃহে ডেকে নির্জনে মন্ত্র আদি প্রদান করে, সেই রকমভাবে লোকনাথ গোস্বামী পাদকে মন্ত্র আদি প্রদান করলেন। এবার রাধা কৃষ্ণের যে দীক্ষা মন্ত্র, রাধা কৃষ্ণের উপাসনার মন্ত্র সব প্রদান করলেন নরোত্তম ঠাকুর মহাশয়কে। তো একদিন কি হলো, এখানে বলছেন যে একদিন রাধা কৃষ্ণ সখীদের সাথে নরোত্তম ঠাকুর ওই যে লোকনাথ গোস্বামী পাদের কৃপা পেলেন, তো মালা করতে করতে ওই দিব্য লীলা দর্শন করছেন। একদিন রাধাকৃষ্ণ সখীগণ সঙ্গে পরমানন্দে নিকুঞ্জ বনেতে, নিকুঞ্জ মন্দিরে তারা বিহার করছেন। তখন রাধারানী কৌতুকে সখীগণের প্রতি বলছেন যে এখানে কোনো তো খাওয়ার কোনো কিছু পাওয়া যাচ্ছে না, একটু ভোজনের কিছু ব্যবস্থা হয়ে যাক, মাধবের ভোজন হবে, আমরা প্রসাদ পাবো। তখন ললিতাদি সখীগণ আনন্দিত হয়ে তো ওই কিছু ভোজন করার জন্য কিছু সামগ্রী তারা যত্ন করে তারা মানে সন্ধান করলেন। নরোত্তম ঠাকুর মহাশয় এই লীলা দর্শন করছেন মালার মাধ্যমে, নামের মাধ্যমে। তো তিনিও অতি যত্নমতে ওই নরোত্তম ঠাকুরকে দিলেন যে এই দুগ্ধ এনেছি, এই দুগ্ধটি তুমি একটু ঘন করো, জাল দিয়ে ঘন করো। নরোত্তম ঠাকুর ওই মঞ্জুরি ভাবেতে দুগ্ধ আবর্তন করছেন সখীর ইঙ্গিতে, কিন্তু মনেতে ভাবনা ওই যুগল কিশোরের ভাবনা, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওই ভাবনা, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা গোবিন্দের ওই ভাবনা বিভাবিত। তখন ওই ভাবে বিভাবিত, এইদিকে তো দুধ উতলে পড়ে যাচ্ছে। তখন দেখে ব্যস্ত হয়ে গেছেন, বাহ্যিক চেতন ফিরে এসছেন। আরে বাপু, তখন ওই দুগ্ধের পাত্রটি কি করে নামাতে হয়? কাপড় দিয়ে, দুটো কাপড় টুকরা বস্ত্র লাগে কি না, খণ্ড বস্ত্র দিয়ে তখন দুগ্ধটা নামানো হয়। কিন্তু ইনি কি করলেন, ওই ভাবাবিষ্ট হয়েতে দুগ্ধটা নামাতে গেলেন, খালি হাতেই ধরে বসলেন ওই পাত্রটা। তার তো কোনো সেরকম মানে খেয়ালই নেই, যদিও বাহ্যিক চেতন এসছে, কিন্তু এটার খেয়াল নেই যে বস্ত্র দ্বারা তাকে স্পর্শ করতে হবে। তখন ওই সখীর নিকটে ওই দুগ্ধটা নিয়ে দিলেন ওই ভাবেতে। মনের আনন্দে রাধা কৃষ্ণ ভুঞ্জাইল, অবশেষ লভ্যমাত্রে বাহ্য জ্ঞান হলো। মনের আনন্দে রাধা কৃষ্ণকে ভোগ নিবেদন করেছেন, সখীগণ পেলেন, মঞ্জুরিগণ পেলেন, সব কিছু ঠিক আছে। এইবার শ্রী রাধাকৃষ্ণের অবশেষ গ্রহণ সময়ে নরোত্তম ঠাকুর মহাশয়ের ওই যে
প্রসাদ সেবনের পর যখন তার বাহ্যিক চেতন ফিরে এলো, তখন ওই হাতে ফুসকা ফুটে গেল। তখন এই কথা তিনি গুরুদেবকে জানালেন। গুরুদেব তখন বুঝতে পারলেন, যা এইবার মানুষের সেবা শুরু হয়েছে নরোত্তমের। মানুষে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবা, মানুষ সেবা শুরু হয়েছে। নরোত্তম ঠাকুর জীব গোস্বামী পাদের নিকট, যে ষড় গোস্বামীর মধ্যে জীব গোস্বামী পাদ, ৫ জন গোস্বামী তারা অন্তর্ধান হয়ে গেছেন। জীব গোস্বামী পাদ ছিলেন, এনার নিকট ভক্তি শাস্ত্র অধ্যয়ন করেছেন। জীব গোস্বামী পাদের নিকট অনেক বৈষ্ণবগণই ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেছেন। এর মধ্যে নরোত্তম, শ্রীনিবাস এবং শ্যামানন্দ ৩ জন বিখ্যাত। তো নরোত্তম ঠাকুরকে, নরোত্তম দাসকে ঠাকুর উপাধি প্রদান করেছেন জীব গোস্বামী পাদ ঠাকুর। লোকনাথ গোস্বামী পাদ এর ভজন কুটিরের নিকট নরোত্তম ঠাকুর অবস্থান করতেন। তিনি মালা করছেন, এমন সময় অনেক পথিক এসছেন, বলছে এখানে কেউ আছে নাকি, আমি খুব তৃষ্ণার্ত, আমার একটু জল প্রয়োজন। তখন ঠাকুর মহাশয় ওই মালা রেখে দিলেন, হাত থেকে মালা রেখে ওনাকে জল প্রদান করতে গেলেন। মালা যে কোনো সময় রাখতে নেই, অবশ্যই এক অপরের সেবা করুন কর্তব্য পরায়ণ বোধেতে, কিন্তু ভগবত সেবাটা মূল কেন্দ্রস্থলে রাখতে হবে। আনুষঙ্গিক কর্তব্য পরায়ণ বোধে জগতের সেবা, পারিবারিক সেবা, এই ইত্যাদি কর্তব্য কর্ম আনুষঙ্গিক রূপে, গৌণ রূপে। মুখ্য কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন। মালা যে কোনো স্থানে রাখতে নেই, মালা যেখান থেকে শুরু সেখানে এনেই রাখতে হয়, এটা নিয়ম। এই জন্য আমার একটা সময়ের একটা নিতে হবে, আইডিয়া নিতে হবে যে এই সময়ের মধ্যে এই মালা হয়ে যাবে, এই কাজটা আমি করতে পারবো, নয়তো একটু পরে করুন, এরকম। লোকনাথ গোস্বামী পাদ দেখতে পেলেন যে ও কিছু সামাজিক কাজকর্ম আদি করার একটু অভিরুচি, কিন্তু এক কার্য করেন প্রভু, করেন ৫-৭, শুধু এইটাই উদ্দেশ্য নয়। লোকনাথ গোস্বামী পাদের মনে আরও উদ্দেশ্য ছিল কি বঙ্গভূমিতে প্রচার কি করে হবে, উত্তর পূর্বাঞ্চলে প্রচার, বৈষ্ণব ধর্মের প্রচার কি করে হবে। এই জন্য এটা একটা বাহানা, নরোত্তম তুমি মালা রেখে দিয়েছ হাত থেকে, মালা রেখে তারপর তুমি ওই জাগতিক কাজ করছো, যাও তুমি এই কুটির থেকে বেরিয়ে যাও। আচ্ছা, কুটির থেকে বেরিয়ে গেলে তো কমসে কম বৃন্দাবনে অবস্থান করবে না, ব্রজে থেকে চলে যাও। গুরু শিষ্যের এরকম মান্যমান্যতা, গুরুদেব আদেশ করেছেন তো বাস, কেন কিংবা আমার কি অপরাধ, কোনো প্রশ্ন নেই। তখন নরোত্তম ঠাকুর গুরুদেবকে দণ্ডবোধ প্রণাম করে অশ্রুসিক্ত নয়নে, কি বিরহ, কি ব্যথা, কি কষ্টে ব্রজধামে এসেছেন, কত আশা ভরসা নিয়ে আজ গুরুদেব আবার বলছেন তুমি ফিরে যাও বঙ্গভূমিতে। তখন নরোত্তম ঠাকুর ফিরে আসছেন। ফিরে আসতে আসতে তখন তিনি আবার হৃদয়ে বিরহ ব্যাকুলতা দেখা দিল। তখন তিনি আরেকটি কবিতা লিখলেন, হরি হরি কৃপা করি রাখ নিজ পদে, কামক্রোধ ৬ জনে লইয়া ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার শরণ গেল দূর দূরে, অর্থলাভ এই আসে ভ্রমিয়া বুলয়, কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বুলয় ঘরে ঘরে, অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে, কৃপাডোর গলায় বাঁধিয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সে ডোরে, ভবকূপে দিলে কডারিয়া, পুনঃ যদি কৃপা করি এজনারে কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজধাম, তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরানো গেল, কহে দীন দাস নরোত্তম। বিলাপ করছেন, বঙ্গভূমিতে এসেছেন। বঙ্গভূমিতে এসে ওনার জন্মস্থান খেতুরিতে, সেখানে বিশাল উৎসব করলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। এই গৌড়ীয় বৈষ্ণব সমাজে প্রথম মহোৎসব বিশাল করে হয়, বিশ্ব বৈষ্ণব কে নিয়ে সকল বিশ্বের যত বৈষ্ণব সকলে এসেছেন, সেখানে মহোৎসব হলো। একটু নিয়ে যান ওইদিকে।
এটা আবার বলতে হচ্ছে নাকি? তো এই প্রকার নরোত্তম ঠাকুর তিনি বঙ্গভূমিতে প্রচার করলেন, বিশেষ করে মণিপুর রাজ্যে। মণিপুরের রাজা শ্রী ভাগ্যচন্দ্র মহারাজ তিনি নরোত্তম ঠাকুরের শিষ্য। অনেক বিদগ্ধ পণ্ডিত ব্রাহ্মণ অনেকেই নরোত্তম ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করলেন। নরোত্তম ঠাকুর মহাশয় তিনি আবির্ভূত হয়েছেন মাঘী পূর্ণিমায়, নাম দীক্ষা হয়েছে কার্তিক পূর্ণিমায়। উনি যে নাম মন্ত্র প্রাপ্ত করলেন, এবং নরোত্তম ঠাকুরের যেই তিরোধান লীলা, যেটা আজ কার্তিকী কৃষ্ণ পঞ্চমী তিথি, এই তিথিতে তিনি তিরোধান লীলা করেছেন আজকের এই তিথিতে। তাই নরোত্তম ঠাকুর মহাশয়ের চরণে আমরা দণ্ডবোধ প্রণাম করে, সে কথা তো অনেক, আমি তো সংক্ষিপ্ত কিছু কিছু স্পর্শ করেছি। তো নরোত্তম ঠাকুরের চরণে আমরা প্রার্থনা করব, হে প্রভু আমাদের কৃপা করুন যেন আমরা এই গুরু পরম্পরায় থেকে পঞ্চতত্ত্বের চরণে, রাধা গোবিন্দের চরণে আমাদের ভক্তি হয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।